নির্বাচন কমিশন বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে খসড়া অনুমোদন দেয়ায় ফুঁসে উঠেছে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আসন বহাল রাখার দাবিতে সর্বদলীয় পরিষদ গঠন করে বিক্ষোভ করেছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব জেলার বাসিন্দারা। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন করেন সর্বদলীয় পরিষদ। এতে অংশ নেয় বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আগামী শনি ও রোববার মহাসড়কে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করেন নেতারা। শনিবারে আমরা দশানীর মোড় থেকে দশানীর যে ট্রাফিক মোড় আছে ওই মোড় থেকে আমরা ভিআইপি বা আমাদের মোড় পর্যন্ত আমরা এইখানে একটা বিক্ষোভ সমাবেশ শনিবারে করব। এরপরে রবিবারও এই সময় হলো সকাল 11টা। রবিবারও সেম জায়গা থেকে আবারও বিক্ষোভ সমাবেশ আমরা করব। প্রস্তাবিত আসন বিন্যাসকে ভৌগোলিকভাবে অযৌক্তিক দাবি করে এই পরিকল্পনা থেকে নির্বাচন কমিশনকে সরে আসার আহ্বান জানানো হয়। নির্বাচন কমিশন ও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বাগেরহাট জেলায় সংসদীয় আসন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তারা। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জামায়াত বিএনপির নেতারা। কোনো অবস্থায় বাগেরহাটকে ক্ষতিগ্রস্ত হওয়া আমরা মেনে নিতে পারি না, নেব না। দল মতের ঊর্ধ্বে থেকে সবাই বাগেরহাটবাসী, বাগেরহাটের সাথে আমরা একমত। ঐতিহাসিকভাবে 70 সালের পর থেকে বাগেরহাটের 4টি সংসদীয় আসন, এখানে হিস্টোরিক্যাল একটা বিষয় রয়েছে। ষাটগম্বুজ মসজিদ, বিহার বেঙ্গল, সুন্দরবন, দ্বিতীয় সামুদ্রিক বন্দর, আমাদের জাতীয় অর্থনীতির লাইফ লাইন। আর বাংলাদেশে কোনো আসন পাননি কর্তন করার। 4টি আসন ছিল, 4টি আসনই থাকবে। আর যারা এই কার্যক্রমের সাথে জড়িত তাদের তীব্র নিন্দা জানাই। আমরা নির্বাচন কমিশন ঘেরাও দেবো। আমরা বাগেরহাটে যে নির্বাচন কমিশনের অফিস আছে সেটিকে আমরা ঘেরাও দেবো। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখবো। নির্বাচন কমিশন দাবি না মানলে আদালতে যাওয়ার ঘোষণা দেন এই আইনজীবী। বাগেরহাটের মানুষ, বাংলাদেশের মানুষের যে সাংবিধানিক অধিকার আছে, রাজনৈতিক করার অধিকার, সেই অধিকারকে ওনারা ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। সুতরাং আমি মনে করি যদি আন্দোলনের মুখে সরকার এই দাবি মেনে না নেয়, তাহলে যদি আমরা আদালতে যাই, নিশ্চয়ই আদালতের মাধ্যমে আমরা প্রতিকার পাবো। এর আগে বাগেরহাট প্রেস ক্লাবেও একই দাবিতে সংবাদ সম্মেলন করেন স্থানীয়রা। অনেক জায়গায় যাওয়া যায় না এমন অবস্থা, অনেক ইউনিয়নে যাওয়া যায় না। এই দূরত্ব বিবেচনা করে রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা সবকিছু বিবেচনায় এনেই আমরা এই আন্দোলন করছি। আমরা চাই অনতিবিলম্বে এই পরিকল্পনা থেকে ইলেকশন কমিশন সরে আসবে। আসছে 13তম জাতীয় সংসদ নির্বাচনে 64 জেলার গড় ভোটার নির্ধারণ করা হয়েছে 4,20,500। এ হিসেবে গড়ে কম ভোট রয়েছে বাগেরহাট জেলায়, আর বেশি রয়েছে গাজীপুরে। তাই বাগেরহাটের 4টি আসনের মধ্যে একটি আসন কমানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। এরই অংশ হিসেবে বাগেরহাট 2 ও বাগেরহাট 3 আসন সহ 39টিতে সীমানা নতুন করে নির্ধারণের প্রস্তাব রয়েছে কমিশনে। মুক্তা আক্তার, স্টার নিউজ।